জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইফোন এক্সআর। তো এই ফোনের মূলত প্রবলেম হচ্ছে ফোনটিতে ফোন দিয়ে কাউকে কল করা হয় তাহলে অপোজিট পাশের যে আছে সে শুধু শব্দ শুনে, কথা শুনে না। এবং এখানে যে কল রেকর্ড সিস্টেমটি আছে, আমি যদি এটা দিয়ে ভয়েস যে রেকর্ডটা এটাতে চেক করি, দেখাই হ্যালো 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 হ্যালো, দেখতে পাচ্ছেন যে এখানে শব্দ হবে কিন্তু কোনো সাউন্ড আসবে না। এখন আমি আপনাদের প্লে করে শোনাচ্ছি। নিশ্চয়ই আপনারা শব্দটি শুনতে পাচ্ছেন। তাহলে চলুন এখন দেখবো অ্যাকচুয়ালি প্রবলেমটি কেন এবং কোথা থেকে এসেছে এবং এটির সমাধান করার চেষ্টা করব। তো আমি এখন সর্বপ্রথম ফোনটি ওপেন করব। তো এখানে নিচে যে স্ক্রু আছে, স্ক্রু দুটো খুলে নিব। তো এরকম একটি ব্লেডের সহায়তায় ডিসপ্লেটি ওপেন করে নিব এবং একটি প্লাস্টিক টুল নিয়ে নিলাম যাতে চারপাশের গুলো ছাড়াতে সহযোগিতা করবে এটা। তো দেখতে পারেন কত সুন্দরভাবে ডিসপ্লেটি ওপেন হয়ে গেল। তো আমি এখন এক এক করে আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। দেখতে পেলেন ডিসপ্লেটি আমি আলাদা করে নিলাম। এবার ব্যাটারির উপরের যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে নিব এক এক করে। তো এবার ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেব। এখানে যে দেখতে পাচ্ছেন চার্জিং ফ্লেক্স, যে মাইক্রোফোন সহ যে ফ্লেক্সটি, সেটিও ডিসকানেক্ট করে নিলাম। এবার নতুন একটি ফ্লেক্স দিয়ে চেক করে দেখব যে ফ্লেক্সে সমস্যা আছে কি না। যদি ফ্লেক্সের সমস্যা থাকে তাহলে আমি ফ্লেক্সটি চেঞ্জ করে দেব। দেখতে পেলেন ফ্লেক্সটি কানেক্ট করে দিলাম। এবার ব্যাটারিটিও কানেক্ট করে দেব। এবার ডিসপ্লেটি লাগাবো। তো যেহেতু ব্যাটারিতে চার্জ আছে, ফোনটি অন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অ্যাপেল লোগো চলে আসছে। এবার পুরোপুরি ওপেন হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখতে পেলেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো পিনকোড দিয়ে আমি ফোনটি ওপেন করে নিলাম, আনলক করে নিলাম। এবার আমি যে অডিও রেকর্ডার আছে, ভয়েস রেকর্ডার, সেটা দিয়ে চেক করে দেখব যে অ্যাকচুয়ালি প্রবলেমটি ফ্ল্যাক্সেই কিনা। হ্যালো 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 হ্যালো, দেখতে পাচ্ছেন আমি যখন কথা বলছি এখানে যে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটিগুলো কিন্তু আপ ডাউন করছে। আর যখনই কথা বলা বন্ধ ছিল দেখেন গ্র্যাভিটি ডাউন ছিল। তার মানে মনে হচ্ছে যে এই ফ্লেক্সেই সমস্যা আছে মিক্রোফোনে। তো আমি এখন এই পুরো ফ্লেক্সটি চেঞ্জ করে দিব। আর স্পিকারে আপনাদের শোনাতে পারতেছি না, কারণ যেহেতু আমি ফ্লেক্সটি উঠেছি, এই ফ্লেক্সের দ্বারাই এই এয়ার স্পিকারের কানেকশন। তো এর জন্য হয়তো বা এয়ার স্পিকারটি, নিচের যে স্পিকারটি, সেটি আওয়াজ হচ্ছে না। তো এখানে আমি মাদারবোর্ড বডি থেকে এই ফ্লেক্সটি আলাদা করে নেব এবং এক এক করে সবগুলো স্ক্রু খুলে নেব।
আমার কিছু মোবাইল টেকনিশিয়ান ভাই এবং ফলোয়ার্স আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা হয়তো বা জানেন একটি ভিডিও এডিট করে সেটাকে কমপ্লিট করে আপলোড দেওয়াটা মোটামুটি 3-4 ঘন্টার একটি কাজ। তো একটি ভিডিওর পিছনেই যখন আমরা 3-4 ঘন্টা সময় দিই, তো দেখা গেছে আপনারা ভিডিও দেখেন, দেখার পরে দেখা গেছে লাইকও করেন না, কমেন্টও করেন না। তো একটি কমেন্ট করলে তো আর টাকা লাগে না ভাই। যদি একটি কমেন্ট করে যান বা একটি লাইক করে যান, তাহলে দেখা গেছে আমরা ভিডিও বানাতে আর আগ্রহ হই। তো আপনাদের এই একটি লাইক একটি কমেন্টই আমাদের উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও একটি লাইক একটি কমেন্ট করে যাবেন প্লিজ। তো আমি এখানে ফ্লেক্সটি ওঠানোর জন্য লিকুইড ঢেলে নিচ্ছি, যে ফ্লেক্সে যে গ্লু লাগানো আছে সেগুলো যাতে নরম হয়ে যায় এবং আমার ওঠাতে সুবিধা হয়। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো দেখতে পেলেন আমি কিন্তু মাদারবোর্ডটি ওপেন করা ছাড়াই ফ্লেক্সটি খুলে নিলাম। তো এখন আমি এখানে নতুন ফ্লেক্স ইনজেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন ফ্লেক্সটি ইনস্টল করব। তো দেখতে পেলেন ফ্লেক্সটি কিন্তু লাগানো কমপ্লিট করা হয়ে গেল। এখন চেক করে দেখব যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো এখন ফোনটি অন করার চেষ্টা করব। দেখতে পেলেন লোগো চলে আসছে। এবার পুরোপুরি ওপেন হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখতে পেলেন ফোনটি পুরোপুরি ওপেন হয়ে গেছে। এবার আনলক করব। দেখতে পেলেন ফোনটি আমি আনলক করে নিলাম। এবার যে ভয়েস রেকর্ডার আছে সেটি দিয়ে আর চেক করে নেব। হ্যালো 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 অডিও টেস্টিং, হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 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 অডিও টেস্টিং, হ্যালো মাইক টেস্টিং। তো দেখতে পেলেন প্রবলেমটি মূলত এই ফ্লেক্সে ছিল। তো আমি ফ্লেক্সটি চেঞ্জ করার পরে কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে এবং শব্দও শোনা যাচ্ছে। তো এখন এই সেটটি পুরোপুরি ফিটিং করে দেব।
তো আপনারা এখন দেখতে পেলেন গাইস আইফোন XR যে মাইক্রোফোন প্রবলেমটি ছিল, কথা বলার সময় যার শব্দ হতো, কথা শোনা যেত না। তো এই সমস্যাটি আমি কীভাবে সমাধান করলাম আপনারা দেখতে পেলেন। প্রবলেমটি মূলত চার্জিং ফ্লেক্সে ছিল, কারণ যেহেতু চার্জিং ফ্লেক্সের সাথে মাইক্রোফোন থাকে। তো আমি পুরো ফ্লেক্সটি চেঞ্জ করে দিয়েছি, এরপরে ফোনটি এখন সুন্দর কাজ করছে। আমি আপনাদের আরেকবার শোনাই। দেখুন এখানে যে ভয়েস রেকর্ডার আছে, আমি যে রেকর্ড করছি সেই সাউন্ড আপনাদের শোনাচ্ছি। হ্যালো 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 অডিও টেস্টিং, হ্যালো মাইক টেস্টিং। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রপার কাজ করছে, তার মানে কাজটি খুবই সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে আর এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে চাইলে আপনারা ফোনটি আমার দ্বারা ঠিক করাতে পারেন। এর জন্য ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নম্বর এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া আছে। চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন বা ফোন করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।